হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চলো, নতুন আরেকটা দিনের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আগে কি হয় না হয় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো দেখো, এটা হচ্ছে একটা রঙের কৌটো। আমি ওটাকে কি করেছি বলো তো, একটু কালার করেছি। ভাবছি এটা দিয়ে কিছু একটা বানাবো, এখনো কি বানাবো সেটা ঠিক করে রাখিনি। তো যাই হোক, কিছু বানাবো। তারপরে তো দুপুরবেলার খাবার বানাতে এদিকে চলেই এসেছি। আজকে একটু বাঁধাকপির তরকারি করবো আর ডাল ভাত। তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে, ও খেয়ে একবার চলেও গেছে। আর আমি মাত্র আর কি বাকি যা কাজ ছিল সব কাজ সেরে চান টান করে ঠাকুরকে সেবা দিলাম। তো আমিও খেয়ে নেবো। প্রায় একটা মনে হয় বেজেই গেছে, আমি ঠিক ঘড়িটা দেখিনি। তো আমিও এবার খেয়ে নেব, খেয়ে একটু শুয়ে পড়বো। কারণ টাইম পেয়েছি যখন, তখন তো মানে খেয়ে শুয়ে পড়াটাই মনে হয় ভালো আমার জন্য। তো চলো। তারপরে তো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে একটুখানি এখানে দুধের গাড়ি থেকে না দুধ নিয়েছি। আসলে সত্যি কথা বলতে কি বলতো, সারাদিনে তো একবারই চা খাই। আর সত্যি বলতে কি জানো তো, পাউডার দুধের চা খেতে না একদমই ভালো লাগে না, কেন জানি না। আর এই যে আমুলের যে মিল্ক হয় না, এই মিল্কের চা তো মানে ভীষণ ভালো হয় আর খুব টেস্টিও হয়। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো সেই কারণেই আর কি গাড়িটা এসেছিলো দেখলাম, তো সেই জন্যই আর কি একটু দুধ নিয়েও নিলাম। তো ওটাকেই এখন গরম করব। আর দেখো, কাঁচিটাতে না একদমই ধার নেই, সেই জন্য প্যাকেটটা পর্যন্ত কাটছে না। আর ও তো আজকে আর যায়নি, মানে চলে এসেছে 3টের দিক করে। তো ততক্ষণ থেকে ঘরেই আছে, এখন একটু ঘুমাচ্ছে। মানে ঘুমানোর তো সেরকমভাবে টাইম পায় না, সেই কারণে ও ঘুমাচ্ছে, আমি ওকে ডাকিনি। এদিকে আমি চলে এসেছি, আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটু রাতের খাবারও বানিয়ে নেবো, আগে দুধটাকে গরম করি তারপরে। আর ভাবছি জানো তো, আজকে একটুখানি বেগুনি বানাবো। বেসনটাও বাড়িতে আনা আছে, কিন্তু কিছু বানানোও হয় না, কিছু বানিয়ে খাওয়া হয় না। তো তোমাদের দাদাভাই বেগুন কিনে নিয়ে এসেছে, সেই কারণে ভাবলাম একটুখানি সন্ধ্যেবেলাটা বেগুনি বানাবো। জানি না ওকে আর বেরোতে হবে কি না, কিন্তু তবুও আমি কি করছি বলো তো, তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে নিচ্ছি। কারণ ওই যে আগের দিনের ভ্লগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে বই খাতা নিয়ে এখন পড়তে বসতে হচ্ছে, আরও কিছু বাকি আছে লেখা। তো সেগুলোকেই আজকে ভাবছি একদম কমপ্লিট করে দেবো। কারণ ওই রোজ রোজ বই খাতা নিয়ে বসে বসে লিখতে না আমার বিরক্ত লাগে। আর কি বলো তো, অনেক দিন তো এরকমভাবে লেখা হয়। একটা জিনিস দেখবে, অনেক দিন যদি কিছু অভ্যেস চলে যায় না, সেই অভ্যাসটা আনতে আবারও অনেকটা টাইম লেগে যায়। তো সেই কারণেই আর কি ভাবছি তাড়াতাড়ি করে ওই লেখাটাকে কমপ্লিট করে দেব আজকের মধ্যে। তো সেরকমই আর কি চিন্তা ভাবনা নিয়ে নিয়েছি। অল্প একটুখানি কাবলি ছোলা পড়েছিল জানো তো, তো সেটাকেই আর কি ভিজিয়ে দিয়েছিলাম, ওটাই আজকে রাত্রিবেলা বানিয়ে ফেলবো। আর দুপুরের একটু বাঁধাকপির তরকারি রয়েছে, আর ওই কাবলি ছোলাতে একটু আলুও দিয়ে দেবো। কারণ এমনিতে না আমি কাবলি ছোলাতে আলু দিই না, কারণ আলুটা দিলে টেস্টটা আমার মনে হয় যে নষ্ট হয়ে যায়, সেই কারণে। তো যাই হোক, ওই অল্প কাবলি ছোলা আছে বলে না, আমি সেই কারণে একটুখানি আলুও দিয়ে দেবো ওর মধ্যে। তো ওই দিয়েই আর কি খাওয়া হয়ে যাবে। আর কিচেন রুমে দেখো, এই ওয়ালপেপারটা লাগিয়ে কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে। পুরো একদম ওয়ালপেপারটা লাগিয়ে না কিচেনের গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে। যদিও বা ওয়ালপেপারটা একটু লাগানো ভুল হয়ে গেছে, মানে এক এক জায়গায় না একটুখানি ভাঁজ খেয়ে গেছে। কারণ এই জায়গাটা না মানে এই স্ল্যাপের ওপরটা একটুখানি এবড়ো খেবড়ো ছিল, তার জন্য। তো যাই হোক, অতটা বোঝা যাচ্ছে না, আর বেশ ভালোও লাগছে দেখতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো এদিকে না রান্নাটা বসিয়ে দেবো, মানে এই যে প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, দিয়ে ওদিকে চলে যাব হচ্ছে কি কালকের সবজিটা কাটতে। আর বাকি যা যা মানে আজকের জন্য লাগবে সেগুলোকেও সব একবারে কেটে নেবো। আবার আটাটাও মাখাতে হবে। তো এই আর কি টুকটুক করেই দিন কাটছে। আর কিভাবে যে দিনগুলো পেরিয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। দেখো, এই তো কয়েকদিন আগে হলো কোয়ার্টারে আসলাম, এখনই 4-5 মাস হতে চললো যে আমি কোয়ার্টারে এসে গেছি। আর ঠিক এই জিনিসটাই যখন আমি বাড়িতে থাকতাম, তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করতাম, তখন তো দিন যেন কাটতেই চাইতো না। তখন যে কি বিরক্ত লাগতো, কি কষ্ট লাগতো, সে কি আর বলবো। তো আসলে কি হয় বলো তো, ভালো সময়টা না খুব তাড়াতাড়ি কেটে যায়, খারাপ সময়টা যেন কাটতেই চায় না, এরকমই একটা ব্যাপার। তো যতদিন আছি ভালোভাবে আনন্দ করে কাটিয়ে নিই বরের সঙ্গে। আবার তো জানি না যে পরের বার যেখানে পোস্টিং পড়বে বা ওর ইউনিট যেখানে যাবে সেখানে কোয়ার্টার থাকবে কি থাকবে না, কিছুই তো জানি না, তাই না? তো সেই কারণেই আর কি সব সময় আনন্দ করে হাসাহাসি করে আড্ডা মেরেই কাটিয়ে দিচ্ছি, যে কটা দিন একসঙ্গে আছি সেই কটা দিন। তারপরে তো আবারও সেই একা একাই কাটাতে হবে, একা একাই মুখ গোমড়া করে বসে থাকতে হবে। ওই হাসাহাসিটা মানে যেভাবে দুজনে মিলে হাসাহাসি করি সেই জিনিসটা তো আর হবেই না। এগুলো ভাবলেই অনেক মন খারাপ করে জানো তো। তাও ভাবি কি বলো তো, যে এই সমস্ত কিছু আমি ভাববো না, তবুও কি হয় না মনের মধ্যে একটা চলে আসে। যখন একা একা থাকি তখন যেন কল্পনা করি যে এই জায়গাটা ছেড়ে একদিন চলে যেতে হবে। মানে এই সব কিছু এত আনন্দ, দুজনে থাকার একটা মজা, হ্যাঁ, সব কিছুটাই আর কি ছেড়ে আবারও চলে যেতে হবে। তো এগুলো ভীষণ কষ্ট লাগে, মন খারাপ লাগে। তো তবুও আমি চেষ্টা করি যে মন খারাপ আমি করবো না। দেখো, বসেই যখন ছিলাম সেই কারণে কালকের দুপুরবেলারও সবজিটা একেবারে কেটে নিয়েছি। আসলে কি হয়
বলো তো, কালকে দুপুরবেলা সবজিটা কেটে নিলে না আমার অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আসলে বড়বাবুর তো খেতে আসার ঠিকঠাক থাকে না। আজকেই যেমন 11:30টার সময় ফোন করে বলে খাবার বানানো হয়ে গেছে, তাহলে খাবার রেডি করো। এবার তখনও তো ভাতটা হয়নি, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে ভাত হয়নি, কি খেতে দেবো। তারপরে যাই হোক, ওই একটু শক্ত ছিল, ওই ভাতগুলোই খেয়ে গেল। দেখো রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো ভিডিওটা যেই অবধি রাখলাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।